প্রায় 25,000 সোশ্যাল অ্যাকাউন্ট থেকে ইরানের বিশাল পতাকা নিয়ে মিছিলের দৃশ্যের দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়, বহু মানুষ প্রতিক্রিয়াও জানায়, কিন্তু পরে দেখা যায় ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি। একইভাবে আর্জেন্টিনার পতাকা নিয়ে মিছিল করার সমর্থকদের বাংলাদেশ সেনাবাহিনী ধাওয়া করেছে, এমন দাবিতেও ছড়িয়ে দেওয়া হচ্ছে আরেকটি এআই নির্মিত ছবি। শুধু তাই নয়, এআই প্রযুক্তিতে তৈরি একটি ভার্চুয়াল চরিত্রের ভিডিওকেও গ্যালারিতে উপস্থিত নারী দর্শকের বাস্তব দৃশ্যের দাবিতে ছড়িয়ে দেওয়া হচ্ছে। চলুন দর্শক, কিছু ফ্যাক্ট চেক দেখে দিচ্ছি। ইরানের বিশাল পতাকা নিয়ে মিছিলের দৃশ্যের দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবিটিকে সত্যি ভেবে প্রায় 25,000 মানুষ প্রতিক্রিয়াও জানায়, কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ভাইরাল ছবিটি বাস্তব নয়, বরং এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। 16 জুন বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে ইরানের 2-2 গোলে জয়ের পর ছবিটি প্রচার করা হলেও এ ধরনের কোনো ঘটনার উল্লেখ মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। ওদিকে আর্জেন্টিনার পতাকা নিয়ে মিছিল করায় বাংলাদেশ সেনাবাহিনীর সমর্থকদের ধাওয়া করেছে এবং এতে 10 জন আহত হয়েছেন। এমন দাবিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটিও সম্পূর্ণ ভুয়া। অনুসন্ধানে দেখা যায় নীল সাদা জার্সি পরা সমর্থকদের ধাওয়া করার দৃশ্যটি বাস্তব নয়, বরং এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। ছবিটির কোনো অস্তিত্ব নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম বা স্বীকৃত সূত্রে পাওয়া যায়নি। আবার স্টেডিয়ামে মায়াবী কালো নারীকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওটিও লক্ষ লক্ষ ভিউ অতিক্রম করার পর দেখা যায় ভিডিওটি বাস্তব কোনো ব্যক্তির নয়, বরং এআই প্রযুক্তিতে তৈরি একটি ভার্চুয়াল চরিত্রের ভিডিও। মূলত জেইলা শোর নামে পরিচিত এই চরিত্রটি একটি ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার এবং এআই ভিত্তিক কন্টেন্ট নির্মাতা প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। গুজব এখানেই শেষ নয়। আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি সাইক্লিং করতে গিয়ে সম্প্রতি আহত হয়েছেন, এমন দাবিতে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটিও সাম্প্রতিক কোনো ঘটনার নয়। বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত ছবিটি আসলে 2019 সালের এপ্রিল মাসে মায়োরকায় সাইকেল চালানোর সময় গাড়ির ধাক্কায় আহত হওয়ার ঘটনার। সে সময় বিবিসি সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম একই ছবি প্রকাশ করেছিল। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক মাধ্যমে চলমান ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখে নিলাম। ইতিমধ্যেই জানিয়েছি আমাদের সাথে উপস্থিত আছেন রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাবাবী, যুক্ত হচ্ছে তার সাথে। তানভীর মাহতাবাবীর আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। এবং প্রথমেই যে পরিস্থিতিটি আমি জানতে চাই, পুরো প্রতিবেদনটা জুড়েই আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ ফুটবল খেলা শুরুর পর থেকেই আমরা কিন্তু খেলা সম্পৃক্ত, অর্থাৎ বিশেষ করে ফুটবল খেলা সম্পৃক্ত নানা ধরনের অপতথ্য এবং গুজব আমরা দেখছি। ভার্চুয়ালি বড় পতাকা তৈরি, ভার্চুয়ালি কোনো দেশের পতাকাকে অন্য কোনো দেশের সমর্থককে অন্য দেশের জার্সি পরানো থেকে শুরু করে নানা ধরনের অপতথ্য বা মিস ইনফরমেশন আমরা এখন দেখছি। এই যখন পরিস্থিতি, এখন আমরা এই খেলা নিয়ে এই ধরনের অপতথ্যের আসলে মূল কারণটা কি? আসলে কেন এখন এই ধরনের অপতথ্যগুলো সবচেয়ে বেশি? শুধু কি ভিউ বাণিজ্য? আচ্ছা, ফুটবল বিশ্বকাপ নিয়ে যে এবারই প্রথম এই ধরনের মিসইনফরমেশন এরকম বিষয়টা এমন না। আমরা 2022 সালেও যখন ফ্যাক্ট চেকিং নিয়ে আমরা কাজ করতাম, তখনও 4 বছর আগে তখনও দেখেছিলাম, তখনকার বিশ্বকাপেও এই ধরনের তথ্যগুলো ছিল। তবে এবার যে নতুন মাত্রাটা যোগ হয়েছে সেটা হচ্ছে এআই এর বিষয়টা। আপনি যেটা বললেন, প্রতিবেদনেও যেটা বলা হলো যে বিশাল পতাকা বা আর্জেন্টিনার দলের সমর্থকদের উপর সেনাবাহিনীর হামলা, এই ধরনের জিনিসগুলো কিন্তু এআই দিয়ে তৈরি এবং এই বিষয়গুলো এবারই প্রথম বিশ্বকাপ ইতিহাসে আমরা সম্ভবত এবারই প্রথম দেখছি যে এআই এর ব্যবহারগুলো। এবং এই বিষয়টা তো আছে এবং আমরা যেটা এবার দেখছি যে ম্যাচ বাই ম্যাচও কিছু অপতথ্য ছড়াচ্ছে। যেমন ধরেন, বাংলাদেশের মানুষদের কাছে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুটো দলই সবচেয়ে বেশি মানে জনপ্রিয়তার কাতারে আছে এবং এই দুটো দলের যখন খেলা থাকে, ওই খেলা কেন্দ্রিক অপতথ্যগুলো আমরা দেখেছি। আমরা ব্রাজিলের ম্যাচকে ঘিরে দেখেছি, আমরা গতকাল আর্জেন্টিনার ম্যাচের পরেও আমরা
দেখেছি যে মেসি একটা ফাউলের বিষয়ে এসেছে যে তাকে কেন লাল কার্ড দেখানো হয়নি। তো আমরা আজকে সন্ধ্যার দিকে দেখলাম যে যাকে ফাউল করা হয়েছিল তার নামে একটা ভুয়া মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের অনেক গণমাধ্যমে এই তথ্যটা ছড়িয়েছে। তো এবং এটা দেখে বোঝা যাচ্ছে যে আসলে গণমাধ্যমও আসলে এই জিনিসগুলোতে বিভ্রান্ত হচ্ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট বা ভুয়া বা প্যারোডি অ্যাকাউন্ট গুলোকে মনে করছে যে এগুলো আসলে অথেন্টিক সোর্স এবং এগুলো থেকে হচ্ছে নিউজ হয়ে যাচ্ছে এবং সেটা পরবর্তীতে মানুষ থেকে মানুষে ছড়িয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো একটা বড় ইভেন্ট যখন হচ্ছে, সারা বিশ্বের প্রায় ৪৮টা দল খেলছে, এবার বিশ্বকাপে সবচেয়ে বেশি দেশ অংশ নিচ্ছে এবং স্বাভাবিকভাবে বাংলাদেশে একটা ফুটবল উন্মাদনা সবসময় থাকে বিশ্বকাপ এলে। তো এটা আসলে আমরা মনে করি না যে তেমন কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা বা সবসময়ের মতো এটা একটা ইভেন্ট, যেহেতু মানুষ পড়ে থাকে ৪ বছরের জন্য অপেক্ষায় থাকে একটা বিশ্বকাপ আসবে এবং এটা নিয়ে উন্মাদনা হবে। তো ওটাতে মিস ইনফরমেশন একটা অংশ হয়ে যায় আরকি এবং এটা অংশ হয়ে যাওয়াটা খারাপের দিকে যাতে না যায়, এটাই আসলে আমরা বলি যে মিস ইনফরমেশনটা যেন মানুষ বুঝে না বুঝে শেয়ার করার আগে যাতে একটু খেয়াল করে যে এটা আসলে অপতথ্য কিনা বা এই অপতথ্যের কারণে কোন ভুল জিনিসগুলো আসলে স্থায়ী হয়ে যাচ্ছে কিনা। আমি যেটা বললাম যে গণমাধ্যমে নিউজ গুলো যখন হয়, ভুয়া তথ্যগুলো এগুলো কিন্তু স্থায়ী হয়ে যায়। এটা একটা আর্কাইভ হয়ে যায়। তো এটা তানভীর কিন্তু মাহতাব, আসলে আরেকটা খুব জায়গায় আমি একটুখানি প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে, প্রথমত তো আমরা সবাই আশা করি যে এই ধরনের অপতথ্য যাতে কাউকে কারো কোনো ধরনের ক্ষতি না করে, সেটাই হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ বা মূল টার্গেট হয়ে থাকে। আরেকটা বিষয় আমি একটু বলি যে খেলার সাথে সবসময় অনলাইন জুয়ার নানা ধরনের প্রাসঙ্গিকতা কিন্তু সবসময় চলে আসে। আমরা ক্রিকেট বলি, আইপিএল বলি, নানা ধরনের পৃথিবীর যে কোনো যে ধরনের খেলা চলছে সেই সম্পৃক্ত অনলাইনে নানা ধরনের জুয়া চলে, ব্যক্তিগতভাবেও নানা ধরনের বাজি ধরা কিন্তু চলে এবং সেই সব বাজি ধরার ক্ষেত্রে বা অনলাইন জুয়ার ক্ষেত্রে এই ধরনের তথ্যগুলো কিন্তু সবচেয়ে বেশি কাজে আসে। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম একজন খেলোয়াড় আহত হওয়ার একটি তথ্য খুব বেশি প্রচারিত হয়েছে। অর্থাৎ এটি কি আপনি কি কোনোভাবে মনে করেন সেই অনলাইন জুয়ার সাথে কোনোভাবে যে কার্যক্রমগুলো সে সাথে কোনোভাবে যুক্ত থাকতে পারে? কারণ এই যে যিনি খেলোয়াড় তিনি যখন আহত হলেন, সেই দলের ক্ষমতা হয় কমলো অথবা বাড়লো, সেটি সেই দিনের খেলার মধ্যে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে এবং সেই দিন যারা যে দলে বিট করবেন বা বেট করবেন সেখানেও কিন্তু প্রভাব রাখতে পারে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? আচ্ছা, এটার ক্ষেত্রে আমি আরেকটা জিনিস এড করি, যেটা আমরা সম্প্রতি একটা কাজ করেছিলাম ক্রিকেট নিয়ে। বাংলাদেশের নিউজিল্যান্ডের সাথে একটা সিরিজ হয়েছে কিছুদিন আগে। তখন আমরা দেখিয়েছিলাম যে ফেসবুকে কিছু লাইভ ম্যাচ চালানো হয়। এটা অনৈতিকভাবে চালায় কিছু পেজ। তারা কমেন্টে হচ্ছে বেট আইডি দিয়ে দেয়, যেগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ওখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে গিয়ে ওখান থেকে জুয়ার প্রচারণা বা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলে ওখানে বেটিং এর কাজগুলো করে। তো ফুটবল বিশ্বকাপেও কিন্তু এই জিনিসটা আমরা দেখছি। কারণ আমরা বিসিবির সাথে এর আগে কথা বলছিলাম, তারাও আমাদের বলছে যে শুধুমাত্র যে ক্রিকেটে এরকম হয় এমন কিন্তু না। ফুটবল হোক বা বাংলাদেশের যে কোনো বড়, বড় ইভেন্ট গুলোর ম্যাচ গুলো যখন লাইভ হয় টিভিতে, সেগুলো ফেসবুকে অনৈতিকভাবে চালানো হয়। এখানে কিন্তু ফিফারও একটা দায় আছে। ফিফা এই জিনিসগুলো কন্ট্রোল করে না দেখে হয়তো এই জিনিসগুলো সুযোগ হয়ে যায় এবং এখানে বাংলাদেশে যেহেতু এটা জুয়া একটা বড় বিষয় এবং আমরা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখি এই বিষয়গুলো নিয়ে। তারাও বলছেন যে তারা নিয়মিত এগুলো নিয়ে কাজ করছেন। ধরাও পড়ছে অনেক চক্র, কিন্তু এই চক্রটা অনেক বড় এবং এটার মাথাকে ধরতে হলে অনেক বেশি কাজ করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছেও। তো আমরা যেটা বলি যে, আপনি যেটা বললেন যে এখানে একটা আহত হওয়া একটা বড় বিষয়। হ্যাঁ, এটা তো আমরা একমত যে এই জিনিসগুলোতে যে একেকটা সেকেন্ড বা একেকটা মিনিট খুবই গুরুত্বপূর্ণ। যারা জুয়ার সাথে এগুলোতে সম্পৃক্ত থাকেন বা এখানে অনেক, অনেক টাকা লেনদেন হয় এবং সোশ্যাল মিডিয়া গুলোতেও আমরা দেখি যে এটা নিয়ে অনেক ধরনের মতপার্থক্য, আলোচনা সমালোচনা হয়। তো দিন শেষে যেটা আসলে আমরা বলি যে সরকারের কঠোর আইনটাকে হচ্ছে কাজে লাগানো উচিত এবং এটা যত দ্রুত কাজ করতে পারবে আইন শৃঙ্খলা বাহিনী এবং ভুক্তভোগীরা এগিয়ে আসতে পারবে, ততই আমরা মনে করি যে তত দ্রুতই এই জিনিসগুলো আসলে কমানো সম্ভব আসলে। আপনি ঠিকই বলছেন তানভীর মাহতাব। আমরাও আশা করব জুয়া সম্পৃক্ত এই ধরনের অপতথ্য নিয়ে যাতে আসলে সাধারণ মানুষ কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় এবং কোনো স্বার্থন্যাসী কোনো দল যাতে এই ধরনের অপতথ্যের কোনো সুযোগ দিতে না পারে। যে ধরনের খেলাধুলো নিয়ে যে ধরনের এর প্রযুক্তি এখন আমরা ব্যবহার দেখছি, প্রথমত আমরা তো চাই সেটি নিয়ে যাতে কারো ধরনের কোনো ক্ষতি যাতে না হোক, কিন্তু বরাবরই আমরা জানি যখনই বিশ্বকাপ শুরু হয় আমাদের পুরো দেশ 2 থেকে 3টি দলে ভাগ হয়ে যায়, কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, এবং এই পক্ষ বিপক্ষ নিয়েও কিন্তু নানা ধরনের মত তর্ক, নানা ধরনের কথাবার্তা কিন্তু হয়। এখন যখন এআই এবং প্রযুক্তির এই সময়ে আমরা এর ব্যবহার করেও কিন্তু নানা ধরনের ঝগড়া, বাকবিতণ্ডা, তর্কাতর্কি দেখতে পাচ্ছি। এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। অনেক সময় আমরা দেখতে পাই যে এক দলের পছন্দ না অন্য দল, কিন্তু সেই দলের জার্সি পরিয়ে ছবি আপলোড করে দেওয়া হয়েছে। বাস্তবে আমরা এই নিয়ে নানা ধরনের সংঘর্ষের সম্ভাবনাও দেখি। এই বিষয়টি নিয়ে আসলে কতটুকু শঙ্কা বোধ করেন?
আচ্ছা, আপনি যেটা বললেন যে একটা জিডির ব্যাপারে আমি বলতে পারি যে একজন হচ্ছে আর্জেন্টিনার সমর্থক, তাকে হচ্ছে ব্রাজিলের জার্সি করিয়ে দেওয়া হয়েছে এআই দিয়ে। তিনি জিডি করেছেন পরে। এটা নিয়ে অনেক গণমাধ্যমে নিউজ দেখলাম গত কয়েকদিনে। আরেকটা ঘটনা আমি বলি, আমরা ফ্যাক্ট চেক করেছি যে আওয়ামী লীগ নেত্রী সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী তিনি মুক্তি পেয়েছেন। তো তার একটা পুরনো ছবি ৩ থেকে ৪ বছর আগের ছবি। তিনি মেয়র নির্বাচিত হওয়ার পরে ওই ছবির উপরে উনি শাড়ি পরেছিলেন। তো ওই ছবির উপর হচ্ছে আর্জেন্টিনার জার্সি দিয়ে হচ্ছে প্রচার করা হচ্ছে এবং এটা প্রায় ২০ থেকে ২২,০০০ রিঅ্যাকশন পেয়েছে এই ছবিটাতে। তো রাজনৈতিক ব্যক্তিরাও আসলে এগুলোতে জড়িয়ে যাচ্ছে। তারা না জড়াতে চাইলেও তাদের সমর্থকরা জোর করে হচ্ছে তাদেরকে জড়িয়ে ফেলছেন এই জিনিসগুলোতে, ডিবেট গুলোতে। তো এই বিষয়গুলো ভালো, মানে যদি সেটা সার্কাজম বা আনন্দের উদ্দেশ্যে করা হয় এবং সেটা যদি বলে দেয় যে হ্যাঁ, এটা আনন্দের উদ্দেশ্যে করা বা এটা এআই কনটেন্ট, এটা যদি করে দেয়, এটা কিন্তু আমাদেরও কোনো সমস্যা নেই, অন্যদেরও কোনো সমস্যা থাকার কথা না। এটাকে আনন্দ হিসেবে নিবে। কিন্তু যখন সিরিয়াসলি কেউ কিছু বিষয় নিয়ে বলে এবং ওই সিরিয়াস উদ্দেশ্যে এই জিনিসগুলোকে প্রচার করে, তখন কিন্তু এটা বিভ্রান্তির সুযোগ থাকে এবং অনেক সময় আপনি যেটা বললেন বা আমিও যেটা বললাম যে জিডির বিষয়গুলো, এগুলো কিন্তু আসলে সিরিয়াস এর পর্যায়ে চলে যায়। অনেক সময় হয়, আমরা দেখেছি যে অনেক জায়গায় এই সমর্থক ওই সমর্থককে মেরেছেন বা হামলা করেছেন। এই ঘটনাগুলো ঘটছে এবং যেটা আমরা ফ্যাক্ট চেকে দেখালাম যে আর্জেন্টিনার সমর্থকদের সেনাবাহিনী পিটাচ্ছেন। তো এই জিনিসগুলো কিন্তু রাষ্ট্রের বাহিনীগুলোকেও জড়ানো হচ্ছে, যেটা কিন্তু আসলে মানে তারা এগুলোতে ইনভলভ থাকার কথাই না। তো তাদেরকে জড়ানো হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু একটা সীমাবদ্ধতার ভিতরে এগুলো কিন্তু থাকলে একটা ভালো। অস্থিরতা তৈরি করতে পারে। তাহলে যদি সেই ক্ষেত্রে এটা আপনি কি মানে মনে সীমা করেন পায়। সচেতনতার জন্য আসলে একটু পূর্ব প্রস্তুতি আসলে আমাদের দরকার? কারণ বিশ্বকাপের উন্মাদনা চলছে, আমরা সবাই ফুটবল পছন্দ করি, সবার পছন্দের দল রয়েছে। এগুলো ঘিরে যাতে কোনো ধরনের এই অস্থিতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে কি একটু আগে থেকে সচেতনতা বাড়ানো বা একটু জোরদার থাকা উচিত কিনা? আইন শৃঙ্খলা বাহিনীর আসলে এটা যেহেতু একটা আনন্দের, ফুটবল একটা খেলা, একটা আনন্দের বিষয় এবং এটাকে আনন্দ হিসেবে নেওয়া উচিত। আইন শৃঙ্খলা বাহিনীর আমার মনে করি না যে তাদের আলাদাভাবে কোনো অ্যাওয়ারনেস থাকা উচিত। কারণ আগের সাথে যদি তুলনা করেন, আগের সময়গুলো কিন্তু অনেক হামলা-টামলা হতো তখনকার সময় বিশ্বকাপে। এখন কিন্তু আপনি ঘরে বসেই অনেক বিভ্রান্তি ছড়িয়ে দিতে পারেন। এআই যেহেতু এখন আপনার হাতের কাছে আছে, ভুয়া ফটো কার্ড আছে। তো এই জিনিসগুলো আসলে আমাদের সচেতন হতে হবে এবং এই সচেতনতার জায়গাটা তৈরি করতে হবে। আমরা মনে করি যারা দায়িত্বশীল জায়গায় আছেন, আমি, আপনি বা গণমাধ্যম কর্মী যারা আছেন, তারাও যদি সচেতনতার বার্তাগুলো দেন যে না, এই জিনিসগুলো করা উচিত না বা বিশ্বকাপের মতো একটা ইভেন্ট, এটাকে আনন্দ হিসেবে নেওয়া উচিত। ডিবেট হবে, আলোচনা হবে, সেটা হেলদি আলোচনা অবশ্যই। এটাতে কোনো মারামারির দরকার নেই। যেহেতু আমরা এটাতে অংশও নিচ্ছি না। আমরা জাস্ট দেখছি, আনন্দ পাচ্ছি, এটাই দিন শেষে এটা আমাদের কোনো ম্যাটার করে না কিছুতে। তো এটাকে ওইভাবে নিয়ে এটাকে হামলা-মামলা বা ক্রমশই এটাকে একটা ধ্বংসাত্মক জিনিসে না নেওয়াটাই ভালো। সেটাই এই সবচেয়ে বার্তাটা বেশি আসলে আমাদের সবার দেওয়া ইতিবাচক উচিত। হবে। তানভীর মাহতাব, আরেকটা বিষয় আমি ছোট্ট করে আপনার মতামত জানতে চাই। সেটা হচ্ছে সার্কাজম পেজ নিয়ে সাম্প্রতিক সময়ে আমরা যে ধরনের কর্মকাণ্ড বা অপতথ্যগুলো দেখতে পাচ্ছি, আপনি কি মনে করেন সার্কাজম পেজগুলোর এই ফুটবল ঘরানার এই ধরনের মজা করার ছলে যে পোস্টগুলো তারা করে থাকে, সেটাকে আরো কতটুকু স্পষ্ট করা উচিত বলে আপনি মনে করেন, যদি তাদের জন্য কিছু একটা বলার থাকে আপনার? আচ্ছা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সম্প্রতি সাংবাদিকদের একটা মিট আপ হয়েছে, আমি দেখেছিলাম যে লাঞ্চ বা তারা লাঞ্চে অংশ নিয়েছেন। সেখানে একজন সাংবাদিকও এই বিষয়টি তুলেছিলেন যে সার্কাজম পেজগুলো, আনোয়ার টিভি বা এই ধরনের টিভি যারা গণমাধ্যমগুলোকে নকল করছে, তো তাদের ক্ষেত্রে সরকারের কি অবস্থা। প্রধানমন্ত্রীও এই জিনিসটা নিয়ে কনসার্ন। তিনিও বলেছেন যে এটা একটা ভয়াবহ বিষয়। আমরা যেটা বলছি যে তাদেরকে উদ্দেশ্য করে, রাজনীতিবিদদের উদ্দেশ্য করে, টার্গেটেড করে যে অপতথ্যগুলো বিভিন্ন গোষ্ঠী ছড়াচ্ছে, তো এই জিনিসগুলোতে কিন্তু এখন অনেকটা কমে এসছে। আমাদের মতে যে অনেকগুলো পেজ বন্ধ হয়ে গেছে রিসেন্টলি, আপনি যদি খেয়াল করেন। তো কিছু পেজ বন্ধ হয়ে গেছে, এটা একটা ভালো সাইন। তবে অনেকগুলো পেজ এখনো রয়ে গেছে, তারা ক্রমাগত ছড়াচ্ছে। তবে সেটা আমি মনে করি যে আমাদের যে ক্রমান্বয়ে কাজ বা আপনারাও যেটা ক্রমান্বয়ে দেখাচ্ছেন, এই জিনিসগুলোর কারণে হয়তো এখন কিছুটা স্তিমিত হয়েছে। আমরা মনে করি এটার পেছনে যদি আমরাও লেগে থাকি, এটা হয়তো পুরোপুরি বন্ধ হয়ে যাবে আমরাও সেটাই সামনের আশা করব যে আমরা দিনগুলোতে আমাদের হয়তো পক্ষ থেকে চেষ্টা করছি, আপনারা আপনাদের জায়গা থেকে যদি করেন এবং একই সাথে মানুষ যদি কিছুটা হলেও এইসব বিষয়গুলো নিয়ে সচেতন হয় এবং যে কোনো তথ্য নিয়ে নিজস্বভাবে ফ্যাক্ট চেক করে, তাহলে এই অপতথ্য এবং গুজবগুলো আরও অনেকটাই সহজ এবং সচেতন, মানে আরও অনেকটাই কমে আসবে। ধন্যবাদ তানভীর মাহতাব আবির, সময়টুকু দেওয়ার জন্য। বেশ কিছু তথ্য এবং পরামর্শ পেলাম, ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনা ছিলেন রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহাতো বাবির। কথা বলছিলেন বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর তখন 71।